দৈত্য থেকে বাঁচতে ছোট মেয়েটি তাড়াতাড়ি শসার ভেতরে ঢুকে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই দৈত্যটি শসাটি তুলে নিল আর এক মুহূর্ত দেরি না করেই সেটা মুখে দেওয়ার চেষ্টা করল। ভালো কথা হলো, এক দয়ালু বৃদ্ধ দৈত্য এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে তার হাত ধরে ফেল আর বলল যে এই শসার অংশটা পচা, এটা খাওয়া যাবে না। পেট খারাপ হওয়ার ভয়ে দৈত্য ভয়ে শসাটি ফেলে দিয়ে রাগ করে বৃদ্ধ দৈত্যের ঘর থেকে বেরিয়ে গেল। ছোট মেয়েটি যখন কষ্ট করে শসার ভেতর থেকে বেরিয়ে এল তখন তার পুরো শরীর শসার রস দিয়ে ভিজে গিয়েছিল। বৃদ্ধ দৈত্য তার এই অবস্থা দেখে হাত বাড়িয়ে তাকে তালুর ওপর দাঁড় করাল, তারপর বড় একটা পানির কলের নিচে সাবধানে ধুজে দিল, এমনকি পানির প্রবাহের ধাক্কা থেকে বাঁচাতে হাত দিয়ে আগলে রাখল মেয়েটি যেন ঠান্ডা না লেগে যায়, সেজন্য তাকে আগুনের পাশে রেখে শুকিয়ে দিল। বৃদ্ধ দৈত্যের যত্নে ছোট মেয়েটি দ্রুত আগের মতো সুন্দর হয়ে উঠল। এরপর বৃদ্ধ দৈত্য তাকে মানুষের জগতে ফিরিয়ে দিতে চাইল, কিন্তু সে বুঝতে পারল না যে এতে বড় বিপদ আছে। বৃদ্ধ দৈত্য ছিল দৈত্যদের দেশের সবচেয়ে খাটো দৈত্য, তাই সে প্রায় অন্য দৈত্য যাদের দ্বারা অপমানিত হতো সে কেবল তখনই বাইরে যেতে পারত যখন বড় দৈত্যরা দুপুরের ঘুমে ব্যস্ত থাকত, তাই সে খুব সাবধানে চুপি চুপি বেরিয়ে পড়ল। এসব রাগী দৈত্যদের এড়াতে বৃদ্ধ দৈত্য অনেক চেষ্টা করল, কিন্তু এত সতর্ক থাকার পরেও এক সতর্ক দৈত্য তাকে ধরে ফেল আর তাকে নিয়ে মজা করার জন্য তুলে নিল। ভালো দিক হলো ছোট মেয়েটি যথেষ্ট ছোট ছিল বলে ধরা পড়েনি। এরপর সে দ্রুত একটি ট্রাকের ভেতর লুকিয়ে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই বৃদ্ধ দৈত্যকে শক্তভাবে ট্রাকে ছুড়ে ফেলা হলো। একই সময়ে পাহাড়ের ওপরে আরেক দৈত্য দুটো ভাঙাচোরা গাড়ির ওপর দাঁড়িয়েছিল। বৃদ্ধ দৈত্য কিছু বোঝার আগেই সেই দৈত্য তাকে গাড়ি সহ ঠেলে দিল। পাহাড়ের ওপারের দৈত্যটি ছিল শক্তিশালী, তাই সঙ্গে সঙ্গে দৌড়ে এল, কিন্তু সে জানত না যে এর জন্য তাকে বড় মূল্য দিতে হবে, কারণ ছোট মেয়েটি তার ডান পায়ের নিচে থাকা গাড়ির ভেতর লুকিয়েছিল। গাড়িটি যখন চাপা পড়তে যাচ্ছিল তখন মেয়েটি দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে দিল। এরপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটল।